আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখেন সারাটা দিন যে রোদ দিছে, মানুষের এই রোদের কারণে হাহাকার লাগিয়ে গেছে। আর শেষ বেলায় এখন বর্তমান বাজে আপনার 2:31, ধরেন 2:20 থেকে এমন বাতাস দিছে। দেখেন গাছগুলো কিরকম ভাবে লড়তেছে, বাপরে। ওয়েদারটা কি দারুণ মজা লাগে। ওয়েদারটা দেখেন, গাছগুলো কি লড়তেছে। আর সারাদিন রোদ দেওয়ার পরে এখন যেটা বৃষ্টির জন্যই দিছে, বাপরে বাপ। উড়িদি দেখেন এই গাছগুলো কেমন লড়তেছে, এই হাওয়াটার মজাই আলাদা। ও পুরা শরীরটা শীতল, বড় ঠান্ডা হয়ে গেছে একদম, বাপরে বাপ। একদম শীতল হয়ে গেছে। আর দেখেন এই দিঘির অবস্থা, পাকারের অবস্থা, পুকুরি গাছের পাতা হইটা, পাতা হইটা কেমন হয়ে যাইতেছে। দেখেন বাতাস যদি দেখেন, এই দেখেন কিভাবে লড়তেছে গাছগুলো। পুরি বাপরে বাপ। উপরে যদি দাঁড়ানো যাইতো, উপরে বা উপরে যদি যাওয়া যেত, শরীরটা একদম বরফ ঠান্ডা হয়ে যেত একবারে। দেখছেন নি আল্লাহর কি করিস মা। সারাদিন যে রোদ দিছে, এই সারাদিন রোদ্রুতে মানুষের অবস্থা বেহাল অবস্থা, কাহিল হয়ে গেছে। সবে খালি ও বাবা গো বাবাকে ডাকছে যে কি রোদ যা দিছে। আর শেষ মাসাই দেখেন 10 মিনিট 20 মিনিটের বাতাসে মানুষের সারাদিনের পিপাসা একবার শেষ হয়ে গেছে। গরমটা ঠান্ডায় পরিণত হয়ে গেছে। বাপরে বাপ ঠান্ডা। দেখেন কি রৌদ্র দিছে। আমার উপর একটা নারকেল গাছ আছে, মানে আমার মসজিদের, এটা পাতা শেষ, একটা দুইটা তিনটা পাতা আছে, একটা মরার অবস্থা। কোন সময় যে উপরে পড়বো এটা ডর লাগে। দেখছেন নি বাপরে বাপ, কি একটা অবস্থা। ও তো দেখেন বাসগুলো কেমন হেলথ আছে। ওই ভাই রে ভাই, কেমন ভাই হেলথ আছে। দেখছেন নি, একবার এদিকে যায় একবার এদিকে আছে। এই যে গাছগুলো দেখেন, দারুণ একটা অভিজ্ঞতা আজকে, খুব সুন্দর। আল্লাহর করিশ্মা বোঝা বড় কঠিন, আল্লাহর লীলা খেলা ধরা বড় কঠিন। এই জন্যে কবিও কইছে, খোদা তুমি জগৎ মৌলা, তোমার নীলা বুঝা বড় টান, তোমার মহিমা খোদা ধরা বড় টান, তুমি জগৎ মৌলা। কবির কথাটা ঠিক, কারণ আল্লাহর করিশ্মা, আল্লাহর লীলা খেলা এটা ধরা বড়ই কঠিন। সারাদিন রৌদ্র দিছে, আর এখন 20 মিনিটের বাতাসে মানুষের ঘামাতো শরীর যেটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে মানুষের এই গরম শরীরটা। যাক আল্লাহ শুক্রিয়া। দেখেন কি বাপরে বাপ, দেখছেন নি। যাক সবকিছু আল্লাহর ইচ্ছা। দেখেন ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, দেখেন আমিও ঠিকভাবে খাড়াই থাকতে পারতেছি না। আমি যে দাঁড়াই থাকবো মনে হয় আমার বাতাসে ফালাই দিবে, এমন অবস্থা। দেখেন কি একটা অবস্থা। যাক ইনশাল্লাহ সম্ভবত বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আলহামদুলিল্লাহ, কারণ মানুষের অনেক কষ্ট হয়েছে রৌদ্রতে। যদিও আগে বৃষ্টি ছিল কয়েকদিন, ঈদের আগে থেকে মাঝখানে 2টা দিন রৌদ্র দিছে। এই 2 দিনে মানুষের অবস্থা বেহাল অবস্থা। আজকে যদি আরো বৃষ্টি আসে, একদিন থাকলে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর লাখো লাখো শুকুর। মানুষের এই পিপাসিত শরীরটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। যাক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। যদি আবার বৃষ্টি আসে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।